আসসালামু আলাইকুম। ঈদ মোবারক। পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি চেঞ্জ টিভি প্রতিদিনের গল্প অনুষ্ঠান। দর্শক, আপনাদের সঙ্গে রয়েছি আমি আবিদ আজম। শুরুতেই সংবাদ শিরোনাম। ইরাকের মাটির নিচে ইরানের ক্ষেপণাস্ত্র ঘাঁটি। শাহাদাতের আগে আলী লারিজানির সঙ্গে কি কথা হয়েছিল সর্বোচ্চ নেতার? এবার বিস্তারিত। ইরাকের মাটির নিচে গড়ে উঠেছে ইরানের বিশাল এক মিসাইল বা ক্ষেপণাস্ত্র নেটওয়ার্ক। সাম্প্রতিক গোয়েন্দা তথ্য ও ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে দেখা গেছে ইরাকের ভূগর্ভস্থ অংশ এখন প্রায় সুইস ট্রিজের মতো ছিদ্রযুক্ত। সেখানে ডজন খানেক গোপন ক্ষেপণাস্ত্র শহর গড়ে তোলা হয়েছে। ইরাকের ভূখণ্ড অনেকটা সমতল হওয়া সত্ত্বেও অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে মাটির গভীরে এসব টানেল খনন করা হচ্ছে। এই প্রকল্পের পরিকল্পনা শুরু হয়েছিল কাসেম সুলাইমানির সময়ে। বর্তমানে ইসমাইল কায়ানির নেতৃত্বে এর কাজ অত্যন্ত দ্রুত গতিতে এগোচ্ছে, যা আছে এই মিসাইল সিটিতে। এসব টানেল মাটির প্রায় 1600 ফুট গভীরে পাহাড়ের নিচে অবস্থিত। এই গভীরতা এতটাই বেশি যে প্রচলিত বাংকার বা বাস্টার বোমা, এমনকি পারমাণবিক হামলাও সহ্য করতে সক্ষম এগুলো। ইরানের প্রকাশিত ভিডিও অনুযায়ী টানেলগুলো এতটাই প্রশস্ত যে বড় বড় মিসাইলবাহী ট্রাক বা লঞ্চার পাশাপাশি চলাচল করতে পারে। একে আন্ডারগ্রাউন্ড হাইওয়ে বলেও অভিহিত করা হচ্ছে। এখানে হাজার হাজার ব্যালিস্টিক মিসাইল মজুদ রাখা হয়েছে। টানেলের ভেতর থেকেই সরাসরি মিসাইল লঞ্চ করার স্বয়ংক্রিয় ব্যবস্থা, রেল ভিত্তিক লঞ্চ সিস্টেম রয়েছে। ইরানের 31টি প্রদেশে এ ধরনের টানেল নেটওয়ার্ক রয়েছে। কেন্দ্রীয় যোগাযোগ বিচ্ছিন্ন হলেও এসব নেটওয়ার্ক স্বাধীনভাবে কাজ করতে সক্ষম। কৌশলগত সুবিধা কি কি? বর্তমানে সেখানে কাহ নামক স্বল্প পাল্লার অর্থাৎ 85 কিলোমিটার নিখুঁত ক্ষেপণাস্ত্র দেখা গেলেও ভবিষ্যতে এখানে দীর্ঘ পাল্লার ভারী ক্ষেপণাস্ত্র মোতায়েনের পরিকল্পনা রয়েছে। সিরিয়ার সীমান্তের কাছাকাছি এসব টানেলের অবস্থান হওয়ায় এখান থেকে খুব সহজেই শত্রু ঘাঁটিতে অতর্কিত হামলা চালানো সম্ভব। শুধু সরঞ্জাম সরবরাহের পথ নয়, বরং এখানে ক্ষেপণাস্ত্র তৈরির কারখানা বা অ্যাসেম্বলি লাইন স্থাপন করতে চায় ইরান। এর ফলে শত্রু বাহিনীর পক্ষে এই সাপ্লাই চেইন ধ্বংস করা প্রায় অসম্ভব। গাজায় অবস্থিত গাজা মেট্রোর সফলতাকে এখানে বড় পরিসরে কাজে লাগানো হচ্ছে। গাজার টানেল নেটওয়ার্কের উন্নত সংস্করণ বলা হচ্ছে একে। বিশাল আয়তনের দেশ হওয়ায় ইরাকের এই নেটওয়ার্ক পরিষ্কার করা বা ধ্বংস করা যে কোনো আধুনিক সেনাবাহিনীর জন্য হবে দুঃসাধ্য ও ব্যয়বহুল। এই প্রকল্পের মাধ্যমে ইরান তার প্রতিরক্ষা সীমানাকে কার্যত ভূমধ্যসাগর পর্যন্ত বিস্তৃত করেছে। এর ফলে ইরাক এখন ইয়েমেন বা লেবাননের মতো প্রতিরোধ অক্ষের অ্যাক্সিস অব রেজিস্ট্যান্স অন্যতম প্রধান শক্তিতে পরিণত হয়েছে। এর মূল উদ্দেশ্য কি? ইরানের মূল লক্ষ্য ইরাককে একটি স্বাধীন ও শক্তিশালী ফ্রন্ট হিসেবে গড়ে তোলা। যুদ্ধের সময় ইসরায়েল বা আমেরিকা বিভিন্ন দিক থেকে আসা আক্রমণ যাতে দিশেহারা হয়ে না পড়ে, সেটি উদ্দেশ্য। বিশেষজ্ঞদের মতে ইরান ও ইরাকের ভৌগোলিক এবং ধর্মীয় বন্ধনকে কাজে লাগিয়ে এই দুই দেশের সামরিক সীমানাকে এক করে দেয়া হচ্ছে, যা মধ্যপ্রাচ্যে মার্কিন ও পশ্চিমা উপস্থিতির জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে। কয়েক বছর ধরেই অন্যদের অজান্তে বিমান ঘাঁটি তৈরির কাজ চালাচ্ছিল মধ্যপ্রাচ্যের পরমাণু শক্তি সমৃদ্ধ দেশ ইরান। এবার নিজেদের সেই ঘাঁটির ভিডিও প্রকাশ করেছে তেহরান। ইগল 44 নামের এই ঘাঁটি তৈরি করা হয়েছে পাহাড়ের নিচে। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম ইরনা নিউজ। সংবাদ মাধ্যমটি ঘাঁটির বিবরণে বলছে, এটি ইরানের বিমান বাহিনীর অন্যতম গুরুত্বপূর্ণ ঘাঁটি। এর ভেতর ক্ষেপণাস্ত্র সহ যুদ্ধ বিমান রাখা আছে। এই ঘাঁটির প্রধান বৈশিষ্ট্য হলো এটি পাহাড়ের কাছে এবং পৃথিবীর গভীরে অবস্থিত। যুদ্ধ বিমান ছাড়াও এর ভেতরে ড্রোন রাখা সম্ভব বলে জানিয়েছে ইরনা নিউজ। সংবাদ মাধ্যমটি দাবি করেছে, গত কয়েক বছরে পুরো ইরান জুড়ে অসংখ্য বিমান ঘাঁটি তৈরি করা হয়েছে। মাটির নিচে তৈরিকৃত এই ঘাঁটি সেগুলোরই একটি। ইরনা নিউজের প্রতিবেদনে আরো বলা হয়েছে, যুক্তরাষ্ট্র এবং ইহুদিবাদী ইসরায়েলের যে কোনো হামলা প্রতিরোধে এই ঘাঁটি থেকে তাৎক্ষণিক বিমান উড্ডয়ন সম্ভব। ইরানের কোনো জায়গায়, কোনো প্রদেশ বা কোনো অঞ্চলে এই ঘাঁটির অবস্থান সেটি জানায়নি সেনাবাহিনী। এর আগে 2022 সালের মে মাসে একটি গোপন ড্রোন ঘাঁটি প্রকাশ্যে আনে তেহরান। এদিকে ইরানের কাছে 1979 সালের ইসলামী বিপ্লবের আগের কিছু মার্কিন যুদ্ধ বিমান আছে। এছাড়া তাদের কাছে আছে রাশিয়ার তৈরি মিগ ও সুখোই বিমান। তবে পশ্চিমারা কয়েক দশক ধরে ইরানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করায় এবং রক্ষণাবেক্ষণের প্রয়োজনীয় খোলা যন্ত্রাংশ না পাওয়ায় এসব বিমান দিনে দিনে ব্যবহারের অনুপযোগী হয়ে যাচ্ছে। কন্টেন্ট ক্রিয়েটর মিজানুর রহমান মিলন তার ফেসবুক স্ট্যাটাসে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি এবং ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের প্রধান ডক্টর আলী লারিজানির আবেগপূর্ণ কথোপকথন নিয়ে একটি স্ট্যাটাস দেন। সেটি হুবহু তুলে ধরা হলো। আয়াতুল্লাহ আলী খামেনিকে আত্মগোপনে যাওয়ার পরামর্শ দিয়েছিলেন ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের প্রধান ডক্টর আলী লারিজানি।
ইরানে হামলার কিছু সময় আগে অর্থাৎ কয়েক ঘন্টা বা 1-2 দিন আগে ইরানের ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের প্রধান ডক্টর আলী লারিজানি একটি শীতল সংবাদ নিয়ে এসে আয়াতুল্লাহ খামেনির বাসভবনে তার সাথে সাক্ষাৎ করেন। তিনি দীর্ঘ সময় নীরব থেকে খামেনিকে বলেন, মাই ডিয়ার, এইবার শুধু মেসেজ চালাচালি বা বাকযুদ্ধের মতো কোনো চাপ নয়। শত্রুরা একটি সিদ্ধান্ত নিয়েছে যে তারা আপনাকে হত্যা করতে চায়। যদি ইরানের আকাশ মিসাইলের ধোঁয়া দিয়েও ভরে যায়, আমরা এমন একটি সুরক্ষিত দুর্গ নির্মাণ করেছি যা সমস্ত চোখ এবং রাডার থেকে থাকবে সুরক্ষিত। কোনো বিমান সেখানে বোম ফেলতে পারবে না, কোনো মিসাইল সেখানে পৌঁছবে না। এটা লুকানো নয় লিডার, ঝড় না থামা পর্যন্ত জাস্ট কিছু সময়ের জন্য অদৃশ্য হওয়া। কিছু সময়ের জন্য সুপ্রিম লিডার খামেনি নীরবতা অবলম্বন করলেন, তারপর ধীরে ধীরে উঠে দাঁড়ালেন। মনে হচ্ছিল ইতিহাস তার সাথে দাঁড়িয়ে যাচ্ছে। তিনি কিছুটা এগিয়ে আসলেন এবং শান্তভাবে লারিজানিকে বললেন, আমার কাছে যখন এসেছেন তখন কি উত্তর আশা করেন? লারিজানি ইতস্ততার সাথে উত্তর দিলেন, আমি জানি আপনি প্রত্যাখ্যান করবেন, কিন্তু এই জাতির জন্য আপনাকে প্রয়োজন। যুদ্ধে আপনার কমান্ড প্রয়োজন। লিডার মুচকি হাসলেন, তারপর বললেন, রাষ্ট্রের বিষয় এবং নিরাপত্তার বিষয়ে আপনি সঠিক বলেছেন, কিন্তু রাজনীতির চেয়েও কিছু বিষয় আছে যা বিবেচনা করতে হয়। কিভাবে আমি একজন সৈনিককে মৃত্যুর মুখে ঠেলে দিয়ে নিজে অদৃশ্য হয়ে যাই? কিভাবে আমি জনগণকে দৃঢ়তার সাথে প্রতিরোধ করতে বলি আর সর্বপ্রথম নিজে সে বিপদ থেকে পালিয়ে যাই? তিনি কিছুক্ষণ থামলেন, যেন কারবালার দৃশ্য উন্মোচিত হলো। আমরা হুসেইন ইবনে আলীর সন্তান, যে ইমাম তার পরিণতি সম্পর্কে জানত, তারপরেও সেই পরিণতির দিকে গেছে যেন সেটা আল্লাহরই প্রতিজ্ঞার দিকে যাও। তিনি অদৃশ্য হয়ে যাননি, যদিও আর্মি খুবই ছোট্ট ছিল। লারিজানি উত্তর দিলেন, কিন্তু নেতা, ইতিহাস তো শুধু একটা পাতা নয়। আমাদের তো একজন ইমাম আছেন যিনি এখনো প্রকাশিত হননি। ইমাম মাহাদির কথা বলেছিলেন লারিজানি, যা থেকে আমাদের শেখায় কখনো অনুপস্থিত থাকা বিজ্ঞতার পরিচয়, ভয়ের জন্য নয়। লিডার আরও কিছুটা এগিয়ে আসলেন এবং বললেন, মিস্টার লারিজানি, পার্থক্য হলো আমাদের ইমাম অদৃশ্য হয়েছেন কারণ তার কোনো আর্মি ছিল না। তার পক্ষে কোনো জাতি বা গোষ্ঠী দাঁড়ায়নি যারা সত্যের জন্য লড়াই করবে। কিন্তু আমরা, যেখানে আমার আর্মি আছে, একটা বিশাল জাতি আছে যুদ্ধ করার জন্য, তাদেরকে যুদ্ধের আগুনের মুখে ফেলে আমি কিভাবে আত্মগোপনে যাই? একজন নেতা তখনই আত্মগোপন করে যখন সে একা থাকে। এটা হতে পারে বিজ্ঞতার পরিচয়, কিন্তু যখন পুরো একটা জাতি তার পেছনে দাঁড়িয়ে যায়, তখন তার আত্মগোপন ইতিহাসের বিবেকের কাছে প্রশ্নবিদ্ধ হয়ে যায়। লারিজানি কিছুক্ষণ নীরব থাকলেন, কোনো উত্তর দিতে পারলেন না। লিডার লারিজানির দিকে হাত বাড়িয়ে হ্যান্ডশেক করলেন এবং তার এই উৎকণ্ঠার জন্য তাকে ধন্যবাদ দিলেন। লারিজানি চলে যাওয়ার পর তিনি তার পরিবারকে ডাকলেন এবং তাদেরকে কোনো সুরক্ষিত এবং নিরাপদ জায়গায় যেতে বললেন। তারা তার দিকে শিশুর মতো তাকালেন এবং মর্যাদার সাথে বললেন, আপনি যেখানে থাকবেন আমরাও সেখানে থাকব। লিডার যেখানেই ছিলেন সেখানেই থাকলেন। এই কারণ নয় যে তিনি বিপদ জানতেন না, বরং তার চেয়েও গভীর কিছু জানতেন। দর্শক, এবার খুব জরুরি 1 মিনিট জানাচ্ছেন আমিরুল মোমিনিন মানিক। বিশ্বাসঘাতককে আর বিশ্বাস নয়। প্রিয় দর্শক, আজকে একটা জরুরি টিপস আপনাদেরকে দিচ্ছি। ধরুন আপনার একজন প্রিয়তম মানুষ বা ঘনিষ্ঠ বন্ধু অথবা পরিচিত জন আপনার সঙ্গে বিশ্বাসঘাতকতা করলো, এরপর বহুদিন পর আবার এসে ক্ষমা চাইলো, আপনি তাকে আবার আগের জায়গায় বিশ্বস্ততার মধ্যে কি নেবেন? অবশ্যই নেওয়া উচিত হবে না। যে লোক বা ব্যক্তি বা বন্ধু স্বজন পরিচিতজন আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে, বিশ্বাসঘাতকতা করেছে, ভঙ্গ করেছে আপনার আস্থা, তাকে আপনি আর কখনোই আশ্রয় প্রশ্রয় দেবেন না। তাহলে দ্বিতীয়বার আক্রান্ত হওয়ার সুযোগ থাকে, দ্বিতীয়বার আপনি হয়তো বিশ্বাসঘাতকতার শিকার হবেন। ভালো থাকবেন সবাই, শুভেচ্ছা নিরন্তর। প্রিয় দর্শক, শেষ করছি চেঞ্জ টিভির প্রতিদিনের গল্পের আজকের গল্প। changetv.press বাংলাদেশের ইউটিউব জার্নালিজমের অগ্রদূত। ভিজিট করুন এর ওয়েবসাইট www.changetv.press, youtube.com/changetv press এবং সাবস্ক্রাইব করুন চ্যানেলটি। নিয়মিত লাইক, কমেন্ট ও শেয়ার করে আপডেট রাখুন নিজেকে। ভালো থাকুন, নিরাপদে থাকুন, শুভেচ্ছা নিরন্তর। ঈদ মোবারক।